মনে করেন যে আমি অফিস থাকি, বাসায় আসি, আসার পরে আমার গাড়িটা তোলার পরে আমি শার্ট প্যান্ট খোলার পরে লুঙ্গিটা পরছি, পরার পরেই হঠাৎ আমি কলের পর গেছি, আর এখন দেখি যে ওইদিকে চিল্লাচিল্লি সুরাসুরি হচ্ছে। পরে গেছি, যা দেখি কি হয়েছে, এই কথা হয়েছে যে ও এখানে বসতেই চাইছে, নেশা করি রব রব বসতে চাইছে, নেশা করি আইছে, আমরা বসতে দেয়নি। আর আমাদের এরকম ডাইরেক্ট পকেট টেনে ছুরি বাইর করি পোজ মারছে। এখানে ফরিদুলক মারছে, এখানে শান্তক মারছে, এখানে আর রাহুলক মারছে এই জায়গায় ডাইন সাইডে একদম। এখানে দুইটা, ফরিদুলক দুইটা মারছে, রাহুলকে একটা মারছে, শান্তকে একটা মারছে। মারার পরে ওর মামার যে দোকান আছে পাশেই চাষটাল, ওর মামা বুঝতে পারছে, বুঝতে পারার পরে ওর মামা ওরে সরাই দিছে, যা তুই তাড়াতাড়ি এখান থেকে ভাগ। উনি ওই জিনিস নিয়ে ভাগি চলে গেছে। আমরা যাই শুধু ওরা পরি রয়েছে এটা নিয়ে আসি, পরে আমরা চাটমোড় মেডিকেলে নিয়ে আসলাম, মেডিকেলে রাখলো না, তৎক্ষণিক ভাবে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজশাহী পাঠাইছি। রাজশাহী পাঠানোর পরে আমরা বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই ছেলে বাড়ির থেকে পলায় চলে যাচ্ছে অন্য দেশে, যে যায় পলায় কিছুদিন থাকবে, ঠিক আছে, কিছুদিন থাকবে। হঠাৎ আমরা জানতে পারি ওই ছেলেরা আমরা অটো ঠেকাইছি, ঠেকানোর পরে ওই ছেলে দৌড় মারছে, দৌড় মারার পরে ধাপ দিয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আমরা যাই ধরছি, ধরার পরে আমরা ঘরে আটকায় রাখছি, 999 ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে পুলিশ আসছে, পুলিশের হাতে আমরা হ্যান্ড ওভার করছি। এটুকুই আমাদের সমাপ্ত। তো যারা ভর্তি তাদের অবস্থা এখন দুইজনের অবস্থা ভয়াবহ। কাল রাত 11টার থেকে এখন পর্যন্ত রক্ত বন্ধ হয় নাই, একজনে হাওয়া ঢুকছে ভিতরে, হাওয়া এখনো বের হয় নাই, আর একজন একটু মোটামুটি সুস্থ, আর দুইজনের অবস্থা খুবই মুমূর্ষু অবস্থা ডাক্তার বলছে। এবং ওসির সাথে আমরা কথা বলাই দিছি।